হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি সাধারণ কিছু জিনিস দিয়ে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো আমি নিয়েছি 3টা ব্রেডের উপরে আমি চাটনি মেখে নিচ্ছি। ধনে আর পুদিনার চাটনি আমি একটু এভাবে করে লাগিয়ে দিচ্ছি ব্রেডের উপরে। চাইলে আপনারা সসও লাগিয়ে দিতে পারেন। তারপরে আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে করে একটু সাজিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা কয়েকটা সামান দিয়েই ব্রেড দিয়ে এভাবে আপনারা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে। তার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা মাশরুম। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগেনো। পনিরটাকে আমি আগে থেকেই টুকরো করে কেটে রেখেছি। এরপর আমি এর উপরে পনিরের টুকরোটা দিয়ে দিচ্ছি, এভাবে করে একটু সাজিয়ে দিচ্ছি চেপে চেপে। ঝটফট কিছু নাস্তা খাওয়ার মন করলে এইভাবে ফটাফট এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে করে আমি সাজিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ভুট্টার দানাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগেনো। যে যেমন ঝাল খায় সেই হিসেবে দিতে হবে। আর এই স্যান্ডউইচে কিন্তু একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। ওপর থেকে এইভাবে চিজ দিয়ে দিতে হবে। আমি একটু কম কম করে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা বেশি বেশি করে চিজ দিয়ে দিতে পারেন। চিজটা দিয়ে কিন্তু এর উপরে আবার আমি একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে এভাবে আর একটা ব্রেডকে ওপর থেকে এভাবে ঢেকে দেব। সবগুলো ব্রেডের মধ্যে আমি একইভাবে করে সাজিয়ে নিচ্ছি। আজকে আমি কোনো রকম ওভেনের মধ্যে রান্নাটা করব না। আমি নিয়ে নিচ্ছি স্যান্ডউইচ মেকার, তার মধ্যে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তারপর এভাবে ব্রেডগুলোকে ওপর থেকে এভাবে করে সাজিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুটো ব্রেডই সেট হবে। তারপরে এভাবে করে একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতো লাগবে। দেখুন দুপাশটাই এভাবে সেঁকা হয়ে গেছে। তারপর ওপর থেকে আমি আবারও বাটার ব্রাশ করে এভাবে করে নামিয়ে নেব। এখানে আমার দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি আর একটাও বানিয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটা। খেতেও ভালো লাগে, একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। আমাদের গলার মধ্যে একটু খসখসে হচ্ছে, তাই আমরা আজকে সসটা দিচ্ছি না। চাইলে আপনারা সসটা দিয়ে দিতে পারেন।
দেখুন এভাবে গরম অবস্থায় কিন্তু বাটারটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু হেলদি এবং টেস্টিও লাগবে। তো দেখুন আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে। দেখুন অবশ্যই বানিয়ে ফেলবেন, খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে। তো দেখুন ভেতর থেকেও আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন এভাবে। থালার মধ্যে একটু আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি। ওপর থেকেও কিন্তু সসটা ছড়িয়ে দিতে পারবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।